আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ অমলেট কারির রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটি করে নিতে পারেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই এত সুন্দর অমলেট কারি বানিয়ে নিয়েছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইতে দিয়ে দেব 500 ml মতো জল। জল ফুটতে শুরু করলে আমি এখানে মাত্র 10 টাকা দামের ছোট্ট এক প্যাকেট সয়াবিন দিয়ে দিলাম। একটু খুব ভালোভাবে নেড়ে নিয়েই 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের চুলা থেকে কড়াইটাকে নামিয়ে নিয়েছি। প্রায় 5-7 মিনিট পর দেখুন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। গরম জলটাকে ফেলে দিয়ে নর্মাল ঠান্ডা জল থেকে সয়াবিনগুলো এইভাবে চিপে চিপে একটা মিক্সিং জারে সব নিয়ে নেব। যতটা সম্ভব জল এইভাবে চিপে বার করা যায় বার করে দিয়ে মিক্সিং জারে নিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি। এবার দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এভাবে একটু দানা দানা ভাব রেখেই পেস্টটা বানিয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আদা বাটা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে গুলে নিয়ে রেডি করে রাখবো। সুন্দরভাবে গুলে নিয়েছি, এটাকে সরিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি একটা ছোটো মিক্সিং জার নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কেটে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বা আন্দাজ মতো সাদা তেল। সাদা তেলের মধ্যেই দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। আমি সাদা তেলে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আগেই যে মশলাটা টক দইয়ের মধ্যে গুলে রেখেছিলাম সব দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেব। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছে। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পরও নেড়েচেড়ে কয়েক মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আগেই যে সয়াবিনটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সব দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে। সয়াবিনের মধ্যে যে অল্প একটু জল আছে, জলীয় ভাবটা আছে, এটা শুকিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমার একটু লবণ কম মনে হচ্ছে, তাই একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আরও কয়েক মিনিট একটু ভালোভাবে নেড়ে নেব। সব শেষে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। গরম মশলা দেওয়ার পর আর 1-1.5 মিনিট খুব ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন পুরটা আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে অল্প একটু জল দেব, নর্মাল জলই দিচ্ছি। আর এখানে কয়েক পিস পাঁপড় নিয়েছি, একটা পাঁপড় নিলাম আমি। এই জলের মধ্যেই উল্টে পাল্টে কয়েক সেকেন্ড দিয়েই ডিপ করে নিয়েই এভাবে উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পাঁপড় ফেটে যাবে বা ভেঙে যেতে পারে। তাই কয়েক সেকেন্ড জলের মধ্যে রেখেই উঠিয়ে নিলাম একটা প্লেটে। এবার আগেই যে পুর বানিয়েছিলাম সয়াবিনের, সেই পুর কিছুটা নেব, 1 মুঠো পরিমাণ নিয়ে এইভাবে ভিজানো পাঁপড়ের উপরে দিয়ে দেব। দিয়ে পাঁপড়ের সাইডে একটু নর্মাল জল হাত দিয়ে এভাবে লাগিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায়। এবার এইভাবে ভাঁজ দিয়ে মুড়ে নেব, যেমন পরোটার ভাঁজ দেয় সেইভাবেই ভাঁজ দিয়ে নেব। আর অল্প একটু হাতে জল নিয়ে এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে সিল করে নেব। ভাঁজ দিয়ে নেওয়ার সময় একটু সাবধানে, একটু হালকা হাতে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। দেখুন একটা রেডি করে নেওয়া হয়ে গেল।
বাকিগুলো সব আমি একই রকমভাবে একে একে রেডি করে নেব। আরও একটা পাঁপড় সেমভাবেই একই জলের মধ্যেই একটা পাঁপড় নিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডিপ করে নিলাম, এই প্লেটে উঠিয়ে নিলাম। কিছুটা পুর সেমভাবে দিয়ে দিচ্ছি, একটু জল লাগিয়ে সেমভাবেই মুড়ে নেব। মুড়ে নেওয়ার সময় যদি অল্প একটু পাঁপড় সাইড দিয়ে ফেটেও যায় বা ছিঁড়ে যায় তার জন্য কোনো অসুবিধা নেই, ভেজে নেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। সবগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সাদা তেল। গরম তেলের মধ্যে কয়েক পিস দিয়ে দেব, দুটো ব্যাজে ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমেই ভেজে নিতে হবে। 2 মিনিট এক সাইড ভেজে নেওয়ার পর অপর পিঠটাও উল্টে দিলাম, দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েই উঠিয়ে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, বাকিগুলো সব একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার ওই একই কড়াইতেই আরও আন্দাজ মতো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর 1 টিস্পুন ঘি দিয়েছি। তেল ঘি গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 3টে লং, 1 টুকরো ডালচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই আগেই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট বানিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব। আমি টমেটো পেস্ট বানিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে তারপর টমেটো কুচি দিয়েও সেমভাবেই মশলাটা কষিয়ে নিতে পারেন। 1 মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দেব আর সুন্দর কালারের জন্য দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, সমস্ত মশলার সঙ্গে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, নিজেদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা মিলিয়ে দিয়ে দেবেন। 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব, তারপর অল্প একটু জল দেব। এইভাবে 2 বারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানেই 1.5 কাপ মতো গরম জল দিয়ে দিলাম, নিজেদের আন্দাজ মতো গরম জল দিয়ে দেবেন। কয়েক দানা চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আর গ্রেভি ফুটতে শুরু করলে অমলেটগুলো সব দিয়ে দেব। ভেজে নেওয়া সয়াবিনের অমলেটগুলো দেওয়ার পর এইভাবে একটু হাতার সাহায্যে চেপে চেপে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। এবার ঢাকা খুলে নিয়ে 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি, এভাবে হাত দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি। কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম, একটু প্যাচুলার দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলাম। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।